হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, বিএ থার্ড সেমিস্টার, তোমাদের যাদের এডুকেশন সেগেগন আছে, মানে কমিউনিকেশান স্কিল আছে, সেই এডুকেশন সেগেগনের আজ আমি পুরো লাস্ট মিনিটের জন্য 5 অ্যান্ড 10 মার্কসের প্রশ্ন নিয়ে চলে এসেছি। পুরো লাস্ট মিনিট এটা। এখানে আমি এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কিছু প্রশ্ন বলে দেবো, খুবই খুবই গুরুত্বপূর্ণ, একদম বাছাই করা নিয়ে এসেছি, পুরো বেছে বেছে নিয়ে এসেছি। এইগুলো যদি তোমরা রিভিশন করো, অবশ্যই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবং তোমরা কেউ কেউ মনে করছো যে এই প্রশ্নগুলোর অ্যান্সার নিয়ে যদি কিছুটা আলোচনা করে দিতেন খুবই ভালো হয়। এই প্রশ্নের যে প্রশ্নগুলি নিয়ে আজ আলোচনা করে দেবো, এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, না হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, গিয়ে দেখে নিতে পারো। তা চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেল যারা নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, বিএ থার্ড সেমিস্টার এডুকেশন সেগে 1 কমিউনিকেশান স্কিল সাজেশন 2024 এক্সামের জন্য পুরো লাস্ট মিনিটের জন্য 100% কমন সাজেশন। দেখো, এখানে আমরা বলি যে তোমরা এই প্রশ্নগুলিকে করলে কমন পেয়ে যাবে, অবশ্যই, কেন না? কারণ আমরা সেইভাবে কোশ্চেনগুলোকে করি যেটা তোমরা গিয়ে যেন অবশ্যই পেয়ে যাও, কমন যেন পাও, সেইভাবে আমরা তৈরি করি। তাই জন্য বলে থাকি যে এখান থেকে তোমরা কমন পাবে, কারণ আমরা কোশ্চেন করি বলে আমরা এটা বলি সবসময় যে তোমরা অবশ্যই এর মধ্যে থেকে কমন পাবে। কিন্তু তোমাদেরকে খাটতে হবে সেটাকে। আমরা কোশ্চেন দেবো এবং অ্যান্সার দেবো, তোমাদেরকে সেটাকে রেডিমেড পড়তে হবে, তোমাদেরকে খাটতে হবে। দেখো, এখনকার সময় পরিশ্রম ছাড়া কোনো কিছুই নেই। তুমি মনে করছো যে পড়বো না, গিয়ে করব, সেগুলো তো হয় না। কারণ তোমাদের পড়াশুনো মানে তোমাদের পরিশ্রম করতে হবে, পরিশ্রমের বিকল্প রাস্তা কোনো কিছুই নেই। তা চলো দেখে নাও কী কী প্রশ্ন রেখেছি। তোমরা দেখো, যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। দেখো, ফার্স্ট ইউনিট 1 থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখো, 10 and 5 মার্কসের জন্য। দেখো, ফার্স্ট 1 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়া বলতে কী বোঝো? যোগাযোগ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট একদম। এখানে যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো খুবই খুবই ইম্পর্টেন্ট একদম। আমি স্টার দিয়ে দিয়েছি, তোমরা গুরুত্ব সহকারে ভালো করে পড়ো, দেখবো অবশ্যই এর মধ্যে থেকে 100% তোমরা কমন পাবে। এটা বন্ধ স্টাডি ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে বলা হচ্ছে। তার সাথে যোগাযোগ প্রক্রিয়া বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এটা খুবই ইম্পর্টেন্ট, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়া নীতিসমূহ আলোচনা করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, যোগাযোগ পদ্ধতির উপাদানগুলি আলোচনা করো বিস্তারিতভাবে, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার ধাপগুলি সম্পর্কে আলোচনা করো, 3টি স্টার। 5 নম্বর প্রশ্ন, যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, 4টি স্টার। ইউনিট 1 থেকে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া হলো। এই 5টি প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়তে পারো, এর মধ্যে থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। নেক্সট ইউনিট 2 থেকে 5 and 10 মার্কসের প্রশ্ন, ইউনিট 2। 1 নম্বর প্রশ্ন, শ্রবণ দক্ষতা বলতে কী বোঝো? শ্রবণের গুরুত্বগুলি আলোচনা করো বা উল্লেখ করো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, শোনার ক্ষেত্রে সমস্যা ও সমাধানের উপায়গুলি আলোচনা করো, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, শ্রবণ দক্ষতার নীতিসমূহ আলোচনা করো, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, শ্রোতার প্রকারভেদ আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউনিট 2 থেকে তোমরা যদি 4টে প্রশ্ন করো, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে 100%, 5 and 10 মার্কসের জন্য। তাহলে এই প্রথম ইউনিট থেকে 5টি আর দ্বিতীয় ইউনিট থেকে তোমাদের এই 4টি প্রশ্ন আমি দিলাম। নেক্সট ইউনিট 3 থেকে 5 and 10 মার্কসের প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, কথন দক্ষতা বিকাশে বাচনিক যোগাযোগের সুবিধাগুলি উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট আছে, তোমরা পারলে করো এটা, ঠিক আছে? এটা এক্সট্রা দিয়েছি, তোমরা পারলে করো, এটা দেখে যেও তাও অবশ্যই, এটা 5 নম্বরে দিতে পারো তোমাদেরকে। 3 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে দলগত আলোচনার বৈশিষ্ট্যগুলি লেখো, 3টি স্টার। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে দলগত আলোচনার সুবিধা ও অসুবিধাগুলি লেখো, 3টি স্টার। এবং তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে টিকা আকারে দিতে পারে 5 মার্কসে, তাৎক্ষণিক বক্তৃতা আর জনসম্মুখের বক্তৃতা। 2022 সালে কিন্তু এই প্রশ্নটা, এই টিকা মানে তাৎক্ষণিক বক্তৃতা, জনসম্মুখ বক্তৃতা কিন্তু কোশ্চেনে সিউ দেয়নি। তাই এবছর তোমাদের আসার চান্স খুব খুব খুবই ইম্পর্টেন্ট। এই 2023-এ তোমরা এক্সাম দেবে।
দেখে নাও নেক্সট ইউনিট থেকে। তাহলে ইউনিট 3 থেকে তোমরা এই 5টা প্রশ্ন দিলাম, এখান থেকে করলে অবশ্যই এর মধ্যে কমন পেয়ে যাবে। নেক্সট ইউনিট 4 5 and 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কি বলছে, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, 3টে স্টার। 2 নম্বর প্রশ্ন, সঠিক উচ্চারণ দক্ষতা বিকাশ আলোচনা করো, 3টে স্টার। 3 নম্বর প্রশ্ন, পঠন উপলব্ধি কৌশলগুলি সংক্ষেপে লেখো, 3টে স্টার। 4 নম্বর প্রশ্ন, সরব পাঠ ও নীরব পাঠের উপযোগিতাগুলি লেখো, খুব ইম্পর্টেন্ট, এটাও স্টার। 5 নম্বর প্রশ্ন, ভাষা পাঠ বলতে কী বোঝো, 3টে স্টার। 6 নম্বর প্রশ্ন, পুঙ্খানুপুঙ্খু পাঠ বলতে কী বোঝো, 3টে স্টার। তোমার 7 নম্বর প্রশ্ন, ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট আছে, 4টে স্টার। 8 নম্বর প্রশ্ন, সরব পাঠের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, 4টে স্টার। এই ছিল তোমাদের ইউনিট 4 থেকে 8টি প্রশ্ন। এখান থেকে যদি 8টি প্রশ্ন করো অবশ্যই এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে 5 and 10 মার্কসের। তোমাদের যে এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দিলাম খুবই ইম্পর্টেন্ট, তোমরা একটাও ছেড়ো না। আমরা এখান থেকে সব কিছু কিন্তু টোটালি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বেছে দিয়েছি। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট, আমরা সেগুলিকে বেছে দিয়েছি এবং এই প্রশ্নের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে দেখে নাও এবং যেখানে অসুবিধা হবে বলো, আমি বলে দেব। তাই আজ এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো এবং চ্যানেল যারা নতুন হয়ে আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আমাদের পাশে থেকো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো। তাই আজ এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।